ভারতীয়দের দিকে তাকান, তারা কিভাবে এটা ডিল করে। তাদের প্রধানমন্ত্রী যখন যান তখন কিন্তু সেখানে দুয়োধ্বনি দেওয়ার জন্য কেউ দাঁড়িয়ে থাকে না। দুটো তিনটে রাজনৈতিক দল বড় বড় আছে বাংলাদেশে, তারা হলো পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল। কারণ পৃথিবীর কোনো দেশের কোনো রাজনৈতিক দলের এত শাখা, এত কর্মী নাই পৃথিবীর বাকি অংশে। আমাদের বিশেষ করে যদি আমি বলি যে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত, জাতীয় পার্টিও ক্ষেত্র বিশেষে তাদের সমস্ত বিশ্বের শাখা আছে, এবং তারা এই বাংলাদেশের এখানে রাজনীতিতে যেমন এই দুই দল বা তিন দল প্রচণ্ড শত্রু ভাবাপন্ন, একই রকম শত্রু ভাবাপন্ন আমাদের এক্সপেক্টেড যারা আছেন তাদের যে দল, এই দলের যে ব্রাঞ্চগুলি আছে সেগুলি আপনারা দেখেছেন। এবং আমি তো সরকারের এই পদে আছি অল্প কিছুদিন, 33 বছর চাকরি করে রিটায়ার করেছি 11 বছর আগে। এরকম পৃথিবীর আর কোনো দেশের ক্ষেত্রে দেখেছেন আপনারা যে কেউ একজন এখান থেকে যায় আর তাকে ওই ডিম শোনার জন্য বা তার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য বিরাট সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছে? ইস্যু ভিত্তিক না, সে ব্যক্তি এবং দল ভিত্তিক হয় আমাদের যে রিয়াকশনগুলি। এটা আমাদের বিরাট ক্ষতি করছে আমাদের ইমেজের ক্ষেত্রে, আমাদের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে। ভারতীয়দের দিকে তাকান, আমিও আর অন্য কোনো উদাহরণ দিতে চাই না। ভারতীয়দের দিকে তাকান, তারা কিভাবে এটা ডিল করে। তাদের প্রধানমন্ত্রী যখন যান তখন কিন্তু সেখানে দুয়োধ্বনি দেওয়ার জন্য কেউ দাঁড়িয়ে থাকে না। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও, বা সংগঠিত হয় না। আমাদের এখানে হয়। এটা হয়ে আসছে। এটা এখনকার বা এর আগের রেজিমের বা তার আগের রেজিমের প্রশ্ন না, এটা চিরদিন হয়ে আসছে। এটা থেকে আমাদেরকে বেরোতে হবে। দ্বিতীয় প্রশ্ন, ভারতীয়রা যেই সুযোগ সুবিধা পাচ্ছে সমস্ত পৃথিবীতে, সেটা আমরা পাই না কেন? বা অন্তত প্রপোর্শনেটলি পাই না কেন? পাই না এই কারণে যে আমরা স্থানীয় রাজনীতিতে জড়িত হই খুব কম। যে স্বপ্ন দেখাচ্ছেন এই স্পিকার সাহেব, সেটা তখনই সম্ভব হবে যখন আমরা স্থানীয় রাজনীতিতে জড়িত হব। আমি অল্প কিছু সময় রাষ্ট্রদূত ছিলাম শুধু দক্ষিণ আফ্রিকায়। ফর্চুনেটলি সেখানে কিন্তু যখন কোনো অতিথি গেছে ঢাকা থেকে, তখন আওয়ামী লীগ ক্ষমতায়, আমি দেখেছি যে বিএনপি এবং আওয়ামী লীগের লোকজন একসাথে মিলে থাকে কিন্তু সম্বর্ধনা দিয়েছে, তাকে ডিনার খাইয়েছে, ইত্যাদি ইত্যাদি। এইটা একেবারেই এক্সেপশনাল। আমি সেটা কিন্তু পশ্চিমে, যেখানে গণতান্ত্রিক ধারা আরও অনেক বেশি শক্তিশালী হওয়ার কথা, সেখানে কিন্তু আমি এটা দেখিনি। আমি দেখেছি যে সবসময় দুই ভাগ হয়ে যায়। অথচ দক্ষিণ আফ্রিকায় এটা কিন্তু মোটামুটি, তাদের মধ্যেও কিছু সংঘাত আছে কিন্তু অ্যাটলিস্ট মুখ দেখাদেখিটুকু আছে, এবং একসাথে হয়ে তারা অনেক কিছু করতে পারে। এই জিনিসটা আমাদেরকে করতে হবে। দ্বিতীয়, স্থানীয় রাজনীতিতে জড়িত হতে হবে। আমি ওদের কাউন্সিল, যে ANC আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের যে কাউন্সিল, সেখানে আমাকে দাওয়াত দিয়েছিল, গেছি। আমার খুব ভালো লেগেছে, 2-3 জন কাউন্সিলর ছিলেন বাংলাদেশি অরিজিনের। তার মানে তারা স্থানীয় রাজনীতিতে জড়িত হয়ে এসেছেন, এবং ওখানে কিন্তু এই বাংলাদেশের মতো ওই কেন্দ্র থেকে নির্ধারণ করে দেওয়া হয় না যে কে কাউন্সিলর হয়ে আসবে। ওখানে একেবারে প্রতিটা ব্রাঞ্চে নির্বাচনের মাধ্যমে উঠে আসে যে কে ওখানে প্রতিনিধি হিসাবে যাবে, এবং তার মধ্যে বাংলাদেশি 2-3 জন ছিলেন। আমার এটা অত্যন্ত ভালো লেগেছে। এটা হচ্ছে আমাদের রাস্তা। যদি আমরা ব্র্যান্ডিং করতে চাই, আমরা যদি ইনফ্লুয়েন্সিয়াল হতে চাই, তাহলে এটা রাস্তা। আপনি আজকে যে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, সেখানে তাকান, ভারতীয় কয়েকজন সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশনে এসে যাচ্ছেন।